আমার আজকের রেসিপি কাতলা মাছের মুলি। এটি আমাদের ঠাকুমা দিদিমাদের আমলের বা তারও আগের আমলের রান্না। একদিন এই ধরনের একটি ডিশ তৈরি করে আপনিও পারেন বাড়ির সকলকে চমকে দিতে। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি এটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আমি এখানে নিয়েছি 4 টুকরো কাতলা মাছ, ওজন হিসাবে 270 গ্রাম। আর এখানে আমি একটা আধখানা নারকেলকে কুড়ে ভালো করে বেটে নিলাম। নারকেল কুড়া বেটে নিয়ে সবটা যদি ব্যবহার নাও হয়, এটা কিন্তু ফ্রিজে স্টোর করে আপনারা 1 মাস রাখতেই পারেন, কিচ্ছু খারাপ হয় না। এখানে আমি একটা ট্র্যাডিশনাল কড়া নিয়েছি। এখানে আমি অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু ধোঁয়া ওঠা গরম করে নিলাম। নিয়ে মাছগুলোকে ছেড়ে দিলাম। এই রকম কড়ায় রান্না করতে গেলে, মানে যারা ননস্টিক কড়ায় করবেন না, কড়াটা কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে, তাই একটু ধোঁয়া ওঠা গরম করে নিলেই ভালো হয়। আমি এখানে কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন, কিন্তু যেহেতু আমি কাতলা মাছের মুলি বলছি তাই আমি এখানে কাতলা মাছটাই ইউজ করেছি। আর আমি যে রেসিপিটা বানাচ্ছি সেখানে একটু স্বাদটা মাখনের মতো হলে মাছটা খেতে ভালো লাগে, সেই জন্য আমি এখানে 4টে পেটির পিসই নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু গাদার পিসও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে একটু যেহেতু ওই পিসগুলো হার্ড হয়, সেই তুলনায় এইগুলো ভীষণ নরম হয় পেটিগুলো, তাই আমি এখানে পেটি ইউজ করেছি। আচ্ছা, মাছগুলোকে কিন্তু খুব বেশি হার্ড করে এই রেসিপিতে আমি ভাজবো না। আর শুধু এই রেসিপি নয়, যে কোনো রেসিপিতেই মাছ যদি শক্ত করে ভাজা হয় তাহলে খেতে একদমই ভালো লাগে না। তাই মাছগুলোকে হালকা করে উল্টে পাল্টে চারদিকটা আমি ভেজে নেব। কোনোভাবেই কিন্তু কড়া করবেন না, কারণ মাছগুলো একটু নরম নরম হলে খেতে বেশি টেস্ট হয়। আমার মাছগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে 4-5টা। আমি এবার আস্তে আস্তে এগুলোকে সাবধানে তুলে নেব। আচ্ছা, আমি যেহেতু পেটির মাছ নিয়েছি, পেটির মাছ কিন্তু অনেক সময় ভেঙে যায়, তাই ভাজার সময় একটু সাবধানে নেবেন। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিতে পেঁয়াজটা খুবই কুচি করে কাটবেন, কারণ যেহেতু একটা গ্রেভি মতো হবে, তাই পেঁয়াজগুলো বড় বড় থাকলে ভালো লাগবে না। তাই এখানে পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করেই কেটে নেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা আর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার এই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ অবশ্যই কষাবেন। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো লঙ্কা গুঁড়োর ব্যবহার করলাম না, যা দিলাম ওই ঝালের জন্য ওই কাঁচা লঙ্কাটাই। বাকি কিন্তু এখানে আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো দিলাম না। আর এখানে কিন্তু চেরা কাঁচা লঙ্কা দেবেন না, এখানে বাটা কাঁচা লঙ্কাই দিতে হবে, না হলে স্বাদ ভালো আসবে না। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানটা কিন্তু খুব সাবধানে হালকা করে নাড়বেন, না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। একটু খুব সাবধানে নাড়ছি আর একটু কষিয়ে নেবেন, যাতে মাছের রসটা এই মশলার মধ্যে চলে যায় এবং মশলার রসটাও মাছের মধ্যে ঢুকে যায়। তাই একটু সময় নিয়ে এখানে মোটামুটি ওই 2 বা 3 মিনিট একটু কষিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার। আপনারা চাইলে হাফ লেবুর রসও দিতে পারেন, পাতিলেবুর রস। আর যে নারকেলটা বেটে রেখেছিলাম তার থেকে দিয়ে দিলাম 2 চামচ। আচ্ছা, আমি গ্রেভিটা যেরকম খাবো সেই অনুযায়ী নারকেলটা দিলাম, অর্থাৎ 4 পিস মাছের জন্য আমি দিলাম 2 চামচ ভর্তি করা নারকেল বাটা। আপনারা যদি গ্রেভিটা আরেকটু খেতে পছন্দ করেন তাহলে 2 চামচের জায়গায় 4 চামচও দিতে পারেন। আমরা যেরকম গ্রেভি খাবো আমি সেই অনুযায়ী দিলাম। আপনারা যেরকম গ্রেভিটা খেতে পছন্দ করবেন, যদি বেশি গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে 4 চামচ দিতে পারেন। এবার মাছের পরিমাণটা যেরকম বাড়ানো বা কমানো হবে
সেই অনুযায়ী নারকেল পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মানে আমি যেমন ধরুন 4 পিস মাছ করলাম, তো আপনি যদি 6 পিস বা 8 পিস মাছ করেন তাহলে সেই অনুযায়ী নারকেল দেবেন, আর 2 পিস মাছ করলে আবার নারকেলের পরিমাণটা কমিয়েও নেবেন। মিক্সির জারে জল দিয়ে সেই জালটা ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ভালো করে ফুটতে দিয়ে দেব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনার দরকার মতো আপনি একবার দেখে নিতে পারেন, নিয়ে রান্নাটি করতে পারেন। এখানে মাছগুলোকে হালকা করে একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মাছের রসটা এর মধ্যে ঢুকে যায়। এখানে কোনো রকম ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই, শুধু জাস্ট একটুখানি ফুটে মাছের রসটা ঝোলে চলে আসবে, মানে গ্রেভিতে চলে আসবে। আচ্ছা, যেহেতু ট্র্যাডিশনাল কড়া, একটু সাবধানে তলাটা দেখবেন আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে ধরে না যায়, কারণ নারকেলের দুধ আছে, এখানে ধরে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমি মাছেই সমস্ত নুনটা মাখিয়ে নিয়েছিলাম। এই গ্রেভিতে খুব একটা নোনতা ভাব লাগে না, তবু অল্প একটু নুন আমি ছড়িয়ে দিলাম, কারণ আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ তো আছে। একটু অল্প 1 চিমটি মতো নুন দিলাম। নুনটা এখানে বেশি দেবার দরকার নেই, অল্প করেই একটু দিয়ে দেবেন। আমাদের মাছের মৌলি একদম রেডি। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে বা রাতের ডিনারে যারা ভাত খান, অবশ্যই একদিন এই কাতলা মাছের মৌলি রান্না করে দেখবেন। ভীষণ সুন্দর খেতে, অসম্ভব স্বাদ ভালো হয়, মানে ভুলতে না পারার মতো স্বাদ জিভে লেগে থাকবে। অবশ্যই একদিন তৈরি করে দেখবেন। আর এমন কিছু বিশেষ উপকরণ লাগে না, আমি কাতলা মাছ দিয়ে করলাম, আপনারা যে কোনো বড় মাছ দিয়েই এটা করতে পারেন।